সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সৌদি আরবের বাদশাহ হওয়ার পথে অনেকটা এগিয়ে আছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কারণ তার বৃদ্ধ বাবা বাদশাহ সালমানের শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। সম্প্রতি ফুসফুসের সমস্যার জন্য চিকিৎসা নিয়েছেন তিনি। বাদশাহ সালমানের মৃত্যু হলে বলা যায় কোনো বাধা ছাড়াই গদিতে বসবেন মোহাম্মদ বিন সালমান। কিন্তু বিশ্লেষকরা বলছেন বাদশার সিংহাসনে বসে দুটো বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বিন সালমানকে। সেটা হলো কাকে তিনি ক্রাউন প্রিন্স মনোনয়ন দিবেন, আর কেই বা হবে ডেপুটি ক্রাউন প্রিন্স। আল সৌদ পরিবারের অন্যান্য শাখাগুলোর সাথে আগে থেকেই দ্বন্দ্ব চলে আসছে মোহাম্মদ বিন সালমানের। এমন কাউকে ক্রাউন প্রিন্স হিসেবে নিতে হবে যিনি বিন সালমানের জন্য বাধা হয়ে দাঁড়াবেন না। বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতিতে উপযুক্ত ক্রাউন প্রিন্স বেছে নেওয়া সত্যিকারের চ্যালেঞ্জ হবে মোহাম্মদ বিন সালমানের জন্য। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। সৌদি বাদশাহ সিংহাসনে মোহাম্মদ বিন সালমানের আরোহণের বিষয়টি প্রায় অবশ্যম্ভাবী। খুব বেশি ধকল ছাড়াই সেটা তিনি করতে পারবেন বলে মনে হয়। তবে তার সামনে রয়েছে দুটো চ্যালেঞ্জিং সিদ্ধান্ত। তাকে একজন ক্রাউন প্রিন্স মনোনয়ন দিতে হবে, আর ডেপুটি ক্রাউন প্রিন্স হিসেবে একজনকে নির্ধারণ করতে হবে। ভবিষ্যতের ক্রাউন প্রিন্স মনোনয়নের ব্যাপারে নিয়ম অনুযায়ী তাকে সৌদি আরবের ১৯৯২ সালের সুশাসনের মৌলিক আইনের সাহায্য নিতে হবে। এই আইনে বলা হয়েছে ইবনে সৌদের পুরুষ বংশধরদের মধ্য থেকে শাসকদের বেছে নিতে হবে। এর মধ্যে যিনি সবচেয়ে সঠিক পথে আছেন তাকেই এক্ষেত্রে প্রাধান্য দিতে হবে। তবে ২০১৭ সালে এই আইনে কিছুটা সংশোধনী যোগ করেন বাদশাহ সালমান। সেখানে বলা হয় ইবনে সৌদের সন্তানদের পরে সৌদি আরবের এই প্রতিষ্ঠাতা বাদশার বংশধরদের মধ্যে আর কোনো বাদশাহ ও ক্রাউন প্রিন্স থাকা উচিত হবে না। বাস্তবতা হল বাদশাহ হিসেবে মোহাম্মদ বিন সালমানের যে বিপুল ক্ষমতা থাকবে সেটা ব্যবহার করে তিনি সহজেই এই সংশোধনী অগ্রাহ্য করতে পারবেন। নিজের ভাইদের ভেতর থেকে কাউকে ক্রাউন প্রিন্স মনোনয়ন দিতে পারবেন, কিন্তু এর জন্য তাকে কিছু পরিণতিও স্বীকার করে নিতে হবে। হাউস অব সৌদের আরও যেসব বংশধারা আছে তাদের ক্ষমতা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে মোহাম্মদ বিন সালমান আরও কঠোর হতে পারেন বলে অনেকেই মনে করছেন। এরকম পদক্ষেপের কথা ভাবলে মোহাম্মদ বিন সালমানের চাচাতো ভাইদের যে বিশাল গোষ্ঠী রয়েছে তাদেরকে আরও বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিতে হবে। অথচ এদের মধ্যে গুরুত্বপূর্ণ আল ফাহাদ ও আল সুলতান পরিবারের সদস্যরা রয়েছেন। এদের কেউই আগে কখনো আল নায়েফ বা আল আবদুল্লাহ পরিবারের মতো অবহেলার শিকার হননি। মোহাম্মদ বিন সালমান কাকে ক্রাউন প্রিন্স মনোনয়ন দিতে পারেন সেটা নিয়ে কিছু গুজব থাকলেও এখন পর্যন্ত সেই তথ্য গোপন রাখা হয়েছে। ভবিষ্যতের শাসক মোহাম্মদ বিন সালমান বাদশাহ আবদুল্লাহর পথ অনুসরণ করবেন কিনা সেটা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। বাদশাহ আবদুল্লাহ ২০১৪ সালে ডেপুটি ক্রাউন প্রিন্সের পদটি তৈরি করেন। বাদশাহ ও ক্রাউন প্রিন্স দুজনেই যদি স্বল্প সময়ের মধ্যে মারা যান তাহলে ক্ষমতায় যাতে কোনো শূন্যতা তৈরি না হয় সেই চিন্তা থেকেই এই পদটি তৈরি করা হয়েছিল। এই নিয়ম প্রণয়নের পরের বছরই তিনি মারা যান। কিন্তু ২০১৭ সাল মোহাম্মদ বিন সালমান যখন ক্রাউন প্রিন্স হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তখন থেকেই ডেপুটি ক্রাউন প্রিন্সের পদটি শূন্য পড়ে আছে। দুটো কারণে বাদশাহ সালমান কখনোই ডেপুটি ক্রাউন প্রিন্স মনোনয়ন দেয়নি। প্রথম কারণ হল ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের তরুণ বয়স। ২০১৭ সালে তার বয়স ৩০-এর কিছু বেশি ছিল। সেই হিসেবে খুব শিগগিরই যে তিনি মারা যেতে পারেন সেই সম্ভাবনা তিনি বিবেচনায় নেননি, এবং সে কারণেই ডেপুটি ক্রাউন প্রিন্স হিসেবে কাউকেই মনোনয়ন দেয়া হয়নি। দ্বিতীয় কারণ হল ডেপুটি ক্রাউন প্রিন্স হিসেবে উপযুক্ত কাউকে খুঁজে পাওয়াটা বাদশাহ সালমানের জন্য কঠিন হয়ে গিয়েছিল। কারণ তিনি এবং তার ছেলে মোহাম্মদ বিন সালমানের কারণে আল সৌদ বংশের বেশ কিছু বংশধারা, বিশেষ করে নায়েফ ও আবদুল্লাহর বংশধরেরা যথেষ্ট রুষ্ট হয়েছিল।
সবচেয়ে বড় অপমানের শিকার হয়েছেন সাবেক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ। সৌদি আরবের দুটো খুবই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে কয়েক দশক দায়িত্ব পালন করার পরও তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, দায়িত্ব থেকে সরিয়ে তাকে গৃহবন্দী করা হয়েছিল। এরপর থেকে জনগণের সামনে আর তাকে কখনোই দেখা যায়নি। বাদশাহ আবদুল্লাহর ছেলে মোতায়েব ছিলেন সৌদি আরবের ন্যাশনাল গার্ড বাহিনীর সাবেক প্রধান। তাকেও তার সামরিক পদ থেকে সরিয়ে একইভাবে চরম অপমান করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয় এবং এরপর থেকেও তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। সৌদি রয়্যাল পরিবারের দুই শাখা এবং তাদের বংশধরদের কাছে বাদশাহ সালমান আর তার ছেলে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন। তবে এই দুটির বাইরেও রয়্যাল পরিবারের যে গুরুত্বপূর্ণ শাখা ছিল তাদের মধ্যে থেকেও ডেপুটি ক্রাউন প্রিন্স মনোনয়ন দিতে পারতেন বাদশাহ সালমান, কিন্তু সেটাও তিনি করেননি। বাদশাহ সালমান সম্ভবত চেয়েছিলেন তার নিজের ছেলে যাতে অন্যান্য বয়স্ক সিনিয়র প্রিন্সের প্রভাব ও পৃষ্ঠপোষকতা ছাড়াই নিজের ক্ষমতার ভিত্তিটা গড়ে নিতে পারে। এই সিনিয়র প্রিন্সদের অধিকাংশই সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সামরিক কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ পদ ধরে রেখেছিল। গত ৭ বছর ধরে মোহাম্মদ বিন সালমান একক ক্রাউন প্রিন্স হিসেবে ক্ষমতায় আছেন। তিনি নিজেই কার্যত রাষ্ট্র হয়ে উঠেছেন। সৌদি আরবের সরকার কাঠামো ও জনগণের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রেই বিশাল ক্ষমতাধর হয়ে উঠেছেন তিনি। এর মধ্যে সামরিক বাহিনী থেকে বিনোদন জগৎ সবই আছে। মোহাম্মদ বিন সালমান এখন সৌদি আরবের একক ও একচ্ছত্র শাসক। ঘনিষ্ঠ বন্ধু, বিদেশি উপদেষ্টা, কনসালটেন্ট আর নিজস্ব বলের বাইরে আর কারো কথাই তিনি শোনেন না। দেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতিতে তার নিজের আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটছে। এ বিষয়ে সিনিয়র ও অভিজ্ঞ প্রিন্সদের যে বিশাল গোষ্ঠী রয়েছে তাদের কারো সাথেই তিনি আলোচনা করেননি। এরকম বাস্তবতায় ডেপুটি ক্রাউন প্রিন্স হিসেবে কেউ থাকলে সেটা মোহাম্মদ বিন সালমানের জন্য বরং সমস্যার কারণ হয়ে যেত। ক্রাউন প্রিন্স ও ডেপুটি ক্রাউন প্রিন্সের পদের জন্য যারা এখন উপযুক্ত প্রার্থী আছেন তাদের অধিকাংশকেই রিয়াদের রিচ কার্লটন হোটেলের স্মৃতি তাড়িয়ে বেড়ায়। ২০১৭ সালে মোহাম্মদ বিন সালমান যখন ক্ষমতাধর কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক মাত্রায় তথাকথিত দুর্নীতি বিরোধী সাঁড়াশি অভিযান শুরু করেন, তখন এই হোটেলটি মূলত ডিটেনশন সেন্টার হয়ে উঠেছিল। এই ক্ষমতাধর বন্দীরা রাষ্ট্রকে বহু বিলিয়ন ডলার পরিশোধ করার পর তাদেরকে ছেড়ে দেন মোহাম্মদ বিন সালমান। ভবিষ্যৎ বাদশাহ হিসেবে একজন উপযুক্ত ক্রাউন প্রিন্স এবং একজন ডেপুটি মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়বেন মোহাম্মদ বিন সালমান। কারণ এই দুজনকেই এমন হতে হবে যারা কোনোভাবেই অভিজ্ঞতা, বয়স ও ব্যক্তিত্বের দিক থেকে বিন সালমানকে ছাপিয়ে যাবেন না। তাকে এমন কাউকে বাছাই করতে হবে যার ক্ষমতা থাকবে কম এবং আচরণ হবে অনুগত, যাতে তার কর্তৃত্ব ও এককেন্দ্রিক চিন্তাভাবনার বিরুদ্ধে নতুন প্রিন্সরা বাধা হয়ে না দাঁড়ায়। সৌদি রাজপরিবারের সাথে সৌদি সমাজের কোনো সম্পর্ক নেই। এগুলো পুরোপুরি রাজ পরিবারের বিষয়। ক্ষমতা থেকে বিচ্ছিন্ন সৌদি সমাজে প্রেসার গ্রুপ বা নাগরিক সংগঠনের অভাব রয়েছে। দেশের ভবিষ্যৎ বাদশাহ তাই এসব সামাজিক প্রভাবের ঊর্ধ্বে। ধর্মীয় স্কলার, ব্যবসায়ী এবং উপজাতীয় গোষ্ঠীগুলোরও এ ব্যাপারে কোনো বক্তব্য থাকবে না। মোহাম্মদ বিন সালমান যাকে বেছে নেবেন তার প্রতি আনুগত্য প্রকাশের জন্য এদেরকে ডাকা হবে এবং রাজপ্রাসাদে গিয়ে তারা আনুগত্য প্রকাশ করে আসবেন। একটা দমনমূলক রাজতন্ত্র এভাবেই কাজ করে। রাজতন্ত্রের শাসকরা আলোচনা করেন না, ক্ষমতা ভাগাভাগির তো প্রশ্নই ওঠে না। নিজের পরিচিত জনদের মধ্যেও ক্ষমতার বন্টন হয় না। সেখানে অভিজাত বা অন্যান্য বিশিষ্ট শ্রেণীদের অংশগ্রহণের তো প্রশ্নই ওঠে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।